এরকম হয়নি যে সে বাংলাদেশের নায়িকাদের সাথে মুভি করেনি, সে কিন্তু বাংলাদেশের নায়িকাদের সাথেও মুভি করেছে, কিন্তু সেই এখন যেইভাবে হিট হচ্ছে, এখানে যদি সাকিব খানের জায়গায় অন্য কোনো হিরো আসতো যে কিনা ভালো কিছু পারফরমেন্স আমাদেরকে দিয়েছে, আমরা অবশ্যই ওইখানেও আসতাম। আমাদের বাংলাদেশে আপাতত সাকিব খান ছাড়া ওইভাবে কোনো হিরো দেখছি না। বরবাদ না না, আমি টিকিট কেটেছি 7:45-এ, আসছি 3টার দিকে। অনেক চাপ, হ্যাঁ, আমি ভালো কোনো সিট পাইনি, লাস্ট পক্ষে যেটা পেয়েছি ওটাই নিতে হয়েছে। বরবাদই ফার্স্ট দেখতে আসছি, তবে এইখানে আরও বেশ কিছু মুভি আমার দেখা হয়েছে। হলে সাকিব খানের আরও বেশ কয়েকটা মুভি আমি দেখেছি, তো এবারও আসছি বরবাদের মুভিটা দেখার জন্য। যে যতটুকু শুনতেছি যে অনেক ভালো একটা মুভি, আমার ফ্রেন্ডও কালকে বলতেছি যে হ্যাঁ তুমি যেতে পারো, ভালো কিছু পাবা, ডিফারেন্ট কিছু আসছে। আপাতত আজকে বরবাদটা দেখি, তারপর সময় সুযোগ যদি হয় তাহলে দেখব। সাকিব খানের এখন তার ক্যারেক্টারের যে অ্যাকশন মুভিগুলো আছে এগুলো আমার বেশি ভালো লাগে, মানে রোমান্টিক ছিল, আগের তুলনায় তার অ্যাক্টিংয়ের ডিফারেন্ট অনেক বেশি, অনেক চেঞ্জ চলে আসছে। বরবাদের আইটেল দেন হচ্ছে এর গানগুলো ভালো লেগেছে, মনে হচ্ছে যে এটার মধ্যে ডিফারেন্ট কিছু আছে। আমাদের বাংলাদেশে আপাতত সাকিব খান ছাড়া ওইভাবে কোনো হিরো দেখছি না, তো সবাই একজনের ওপরেই ফোকাস আছে। আর ওনার বর্তমানের অ্যাক্টিং দেন হচ্ছে মুভির অনেকটা পরিবর্তন আসছে, যেটা আমি শুরুতেই বলেছি, তো সব জায়গা মিলিয়ে ভালোই, খারাপ না। আমার কাছে আসলে ক্রাশ বিষয়টা না, আমার কাছে তার অ্যাক্টিং এখন মনে হচ্ছে একটু ডিফারেন্ট আসছে, দেখার মতো কিছু আছে বাংলাদেশে, যেটা একটা সময় ছিল না। আমরা বাংলাদেশের মানুষগুলো একটু শৌখিন, আমরা একটু খেতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, মুভি দেখতে পছন্দ করি, সেই জায়গা থেকে হয়তো বা আমাদের এই স্পেসটা ওইভাবে নেই। এখানে যদি সাকিব খানের জায়গায় অন্য কোনো হিরো আসতো যে কিনা ভালো কিছু পারফরমেন্স আমাদেরকে দিয়েছে, আমরা অবশ্যই ওইখানেও আসতাম, তার মুভিও দেখতে আসতাম, তো ওই স্পেসটা এখন পর্যন্ত কেউ নিতে পারেনি। এখন রাইট নাও যেটা হয়েছে, এখন পর্যন্ত সাকিব খানই আছে। আর ওনার পরপর যে 4টা মুভি নতুন করে আপনার হলে হচ্ছে রিলিজ হয়েছে, দেখার মতো, ভালো, একটু কোয়ালিটিফুল। সাকিব খানের জায়গাটা আসলে এখন পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি, এই জন্য এখন পর্যন্ত ওইভাবে কাউকে দেখি নাই। আর যদি আসে যে ওনার থেকে অনেক ভালো কিছু করতেছে, আরও ডেভেলপ কিছু, তখন অবশ্যই ওনাকে সাপোর্টটা দেব, বা ওই সময়ও হয়তো বা আমরা এইভাবেই টিকিট কেটে মুভি দেখতে আসবো। দেখা যাচ্ছে কিনা আরফান নিশোকে আমার ভালো লাগে, আছে হয়তো বা ওইভাবে এখনও চোখে পড়েনি, চেষ্টা করলে হয়তো বা পারবে। এরকম হয়নি যে সে বাংলাদেশের নায়িকাদের সাথে মুভি করেনি, সে কিন্তু বাংলাদেশের নায়িকাদের সাথেও মুভি করেছে, কিন্তু সেই এখন যেইভাবে হিট হচ্ছে, যেইভাবে আমরা আসতেছি দেখার জন্য, তখন কিন্তু আমরা কখনো হলে আসিনি মুভিগুলো দেখার জন্য, আর কোয়ালিটিফুল ছিল না। তো হয়তোবা এখন কাজের ধরনটা চেঞ্জ হয়েছে, অ্যাক্টিংগুলো চেঞ্জ হয়েছে, তারপর কোয়ালিটি অনেকটা ডিফারেন্ট, সব কিছু মিলিয়ে এই জন্যই মেবি তারা সাজেশন করেছে যে বাংলাদেশের নায়িকাদেরকে আপাতত স্টপ রেখে ইন্ডিয়ান নায়িকাদের সাথে মুভি করার জন্য।